আচ্ছা ঠিক আছে, শুরু করলো। হ্যাঁ, আজকে আমরা যে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 5 এর যে চেঞ্জিং সেন্টেন্স আছে ওইটা করা শুরু করছি আমরা গতদিন, তাই না? আমাদের গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স করতেছিলাম। তো এখান থেকে আজকে এটা ধারাবাহিকভাবে শুরু হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তনের ক্ষেত্রে আমরা গতকালকে একটা রুলস শিখেছি, সেটা হচ্ছে দেখি যদি সেন্টেন্সে অ্যালন কি থাকে, অ্যালন বা অনলি থাকে, তখন এটাকে নেগেটিভ করার সময় কি লিখতেছে, নান বাট দিয়ে আমরা সেন্টেন্সটা করেছিলাম এটা। তো এটা তো কালকে শেষ হয়ে গেছে অলরেডি, তাই না? আজকে আমরা আরেকটা শিখবো। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে, 2 নম্বর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কি নেগেটিভ। এইভাবে লিখে দিই তাহলে যে অ্যাফার্মেটিভ, আর এটাকে এটা হলো নেগেটিভ। এখন 2 নম্বর রুলস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার দ্বিতীয় যে রুলসটা আছে সেটা হচ্ছে কি, যদি সেন্টেন্সে আমরা কি পাই, মাস্ট থাকে, কি থাকে, মাস্ট, এটাকে নেগেটিভ করার সময় কি লিখবো, ক্যান নট বাট। কি লিখবো, ক্যান নট বাট, অথবা অথবা ক্যান নট হেল্প। আমরা এই দুইটা এইভাবে করতে পারি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকলে, মাস্ট থাকলে, এটাকে নেগেটিভ করার সময় আমরা লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। একটা এক্সাম্পল দেখি। I must help you। দেখো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ আমরা যদি করতে চাই তো কি লিখবো, I cannot but help you। এই দুইটা সেন্টেন্সের ভিতরে আই ক্যান নট বা হেল্প ইউ, দেখো এইখানে অ্যাফার্মেটিভটা কি যুক্ত আছে, মাস্ট আছে। মাস্ট থাকলে আমরা নেগেটিভ করার সময় কি করব, মাস্টের পরিবর্তে যেখানে মাস্ট আছে সেইখানে আমরা ক্যান নট বাট বসাই দিব। কি বসাই দিব, ক্যান নট বাট। আর বাকি সব দেখো ঠিক আছে, দেখো হের, এখানেও আছে হের, এখানে আছে ইউ, এখানেও আছে ইউ, আর এখানে ছিল আই। দেখো শুধু পরিবর্তন কয়টা হয়েছে, একটা শব্দ। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে আমরা নেগেটিভ করার সময় এটাকে কি করব, ক্যান নট বা। তাহলে আমার সাথে 2 বার বলো, মাস্ট যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো। আবার ক্যান নট হেল্প এটাও বসানো যায়। এবার সহজ করে মনে রাখো যে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। বলো, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। করতে পারবে না? আচ্ছা, তাহলে তোমরা একটা সেন্টেন্স এবার করো, একদম সহজ, শুধু যেখানে মাস্ট আছে সেখানে ক্যান নট বাট। হ্যাঁ, আর বাকি আগে পরে যা আছে সব একই থাকবে। একটা উদাহরণ এবার নিজেরা করো, আমি লিখে দিই। He must do it। দেখো কি আছে এখানে, মাস্ট। এটা অ্যাফার্মেটিভ আছে, তোমরা এটাকে নেগেটিভ করো। এই সেন্টেন্সটা নিজেরা খাতায় করো। তাহলে এবার আমরা তৃতীয় রুলসটা শিখি, যে নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যে 3 নম্বর রুলস আছে সেটা আমরা শিখি। সেটা হচ্ছে কি, যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি আছে, অলওয়েজ থাকলে কি লিখবা, নেভার, NEVER, নেভার।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেভার লিখবো। অলওয়েজ এর পরিবর্তে কি নেভার। বলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাইতে হবে। অর্থাৎ অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে অলওয়েজ পরিবর্তন করে নেভার বসাইতে হবে। অলওয়েজ এর পরিবর্তে নেভার। অলওয়েজ এর নেগেটিভ হচ্ছে নেভার। বলো অলওয়েজ এর নেগেটিভ নেভার। অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবো। যেখানে অলওয়েজ আছে সেইখানে শুধু কি বসা দিবা? নেভার বসাই দিবা। একটা উদাহরণ দেখো, তাহলেই বুঝতে পারবা। একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। একটা উদাহরণ দেখো, দেখো যে তোমার কি সহজ হয়ে গেছে। যেমন এক্সাম্পলে আমরা লিখি ইউ আর অলওয়েজ লেট। ইউ আর অলওয়েজ লেট। কি আছে সেন্টেন্সে? হ্যাঁ, অলওয়েজ। যে তুমি সবসময় কি দেরি করো। ইউ আর অলওয়েজ লেট। এবার তুমি দেখো এই যে এটাকে নেগেটিভ করার সময় আমরা কি লিখব? ইউ আর অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার। যদি লেট লিখে দেই তাহলে কি হলো? যে তুমি কখনো দেরি করো না। তুমি সব সময় দেরি করো, তুমি কখনো দেরি করো না। তাহলে কি হয়ে গেল? অর্থের পরিবর্তন হয়ে গেল। আমরা জানি যে সেন্টেন্সটা দুই ভাবে করা যায়, অর্থের পরিবর্তন করে করা যায়, আবার অর্থ পরিবর্তন না করে করা যায়। যদি আমরা লিখি ইউ আর নেভার লেট, এইটা লিখি, তাহলে কি অর্থটা একই রইল? না, অর্থটা পরিবর্তন হয়ে গেল। যে ইউ আর নেভার লেট, এটা হচ্ছে তুমি দেরি করো আর তুমি কখনো দেরি করো না। আমরা যদি এটাকে কি করি? অর্থের পরিবর্তন না করি, তখন এটা হবে ইউ আর নেভার পাংচুয়াল। ইউ আর নেভার কি পাংচুয়াল। PUNCTUAL। পাংচুয়াল মানে সময়ানুবর্তী, সময় করে আসো না, ঠিক সময় আসো না। তুমি সব সময় দেরি করে আসো, তুমি ঠিক সময় আসো না। তাহলে কথাটা কি একই রয়ে গেল? একই রয়ে গেল না? যে তুমি সব সময় দেরি করো, তুমি কখনোই ঠিক সময় আসো না। এই দুইটা কথা কি মানে একই রয়ে গেছে। তাহলে এটা হলো ট্রান্সফরমেশন। এটা কি ট্রান্সফরমেশন। তা আমাদের পরীক্ষার খাতায় আমরা এইভাবেই করব, ট্রান্সফরমেশন করব। নেভার অলওয়েজ হচ্ছে সব সময় বা সর্বদা, সর্বদা। আর নেভার হচ্ছে কখনো না, কখনো না, নেভার। এবার তুমি দেখো যে ইউ আর নেভার পাংচুয়াল। তো আমরা কি করলাম? এই সেন্টেন্সটা নিব। হ্যাঁ, যে এটা যদি করি, সাবজেক্ট আগের মতো ঠিক রইলো, ইউ রইলো ঠিক, আরও রইলো ঠিক পুরাটুকু। এই অলওয়েজ এর পরিবর্তে কি বসাই দিলাম আমরা? নেভার। অলওয়েজ এর পরিবর্তে কি বসাই দিলাম? নেভার। আর এখানে ছিল লেট শব্দ, এটার বিপরীত শব্দ পাংচুয়াল। তো এইখানে একটা নোট লেখো। মানে নোট মানে ছোট্ট একটা টিকা নোট, যেটা মনে রাখার জন্য যে কিভাবে করতে হয়। যে এই যে লেট হয়ে পাংচুয়াল হয়ে গেল, তাই না? এই নোটটা হচ্ছে যে নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হয়? কিছু শব্দের বিপরীত শব্দও লিখতে হয়। নো, নট, নেভার এগুলা বসানোর সাথে যখন আমরা নেগেটিভ করি, তার পাশাপাশি অন্য কোনো শব্দ, সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্ব, এদের বিপরীত শব্দ দিয়ে করতে হয়। যেমন লেটের বিপরীত শব্দ কি? পাংচুয়াল। বুঝা গেছে? বুঝতে পারছো? 3 নম্বর রুলস কি? অলওয়েজ থাকলে কি হবে?
নেভার। অলওয়েজ থাকলে নেভার। আর দেখবো সেন্টেন্সে অন্য কোনো শব্দের বিপরীত শব্দ করা যায় কিনা। যদি করা যায় তাহলে ওই শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। যেমন লেট, এর বিপরীত শব্দ কি? পাংচুয়াল। লেট অর্থ দেরি, পাংচুয়াল অর্থ কি? সময়ানুবর্তী, অর্থাৎ সময় মতো আসা।